রাধে রাধে বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, রান্নার ব্লগ বলতে পারো। দেখো, আমি আজকে পনির পকোড়া বানিয়েছি। একদম মুচমুচে ক্রিস্পি, কিন্তু ভেতরের দিকে নরম তুলতুলে। দেখো, দেখতেই পাচ্ছ কীরকম ক্রিস্পি। সো চলো দেখে নেওয়া যাক রেসিপি। দেখতেই পাচ্ছ পনির, এখানে একটা গোটা পনির রাখা আছে, 250-র মতো পনির আছে। এখানে নিয়ে নিয়েছি পনিরটা আমি এখানটায়। এবার পনিরটা আমি আস্তে ধীরে একটু কেটে নেব। এখানে আমার আধা পনির লেগেছে, গোটা পনির লাগেনি। এই পনিরটাকে আমি এখন লম্বা লম্বা করে কাটবো, যাতে নাকি ওই খেতে আর দেখতেও ভালো লাগে। চৌকো করে কাটবো না এখানে আমি। এর আগেও আমি পনির পকোড়া বানিয়েছি, কিন্তু এই পনির পকোড়াটা একটু অন্যরকম। ঘরোয়া হতে পারে, কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইল আনবে। ফ্লেভারটা আছে অন্যরকম। তোমরা দেখো, তোমরা দেখলে আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই পদ্ধতিতে তোমরা নিজেরাও বাড়িতে বানিয়ে খেতে পারো। একবার ট্রাই করেই দেখো না। সো দেখো, এখানে আমি পনিরগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সো এই দেখো, লম্বা লম্বা করে কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে সাইডে রেখে কড়াইয়ে তেল দেব, সরি তেল নয়, জল দেব। এটাকে একটু হালকা করে এই স্টিম দিয়ে নেব। স্টিমই দিয়ে নেব হালকা করে, যাতে নাকি পনিরের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, এখন আমি পনিরগুলোকে একটা একটা করে এখানে ডুবিয়ে দেবো। কিছুক্ষণ স্টিম দেব, স্টিম দেওয়ার পর নামিয়ে দেবো। এখন দেখছো স্টিম হয়ে গেছে, পনিরগুলোকেও আমি নামিয়ে দিয়েছি। এবার পনিরগুলো আমি ডিরেক্টলি ভাজবো না, পনিরগুলোর মধ্যে একটু মশলা অ্যাড করবো, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লবণ মিক্স করে আগে পনিরগুলোকে ভেজে নেব। আচ্ছা, এর মধ্যেও একটা রিজন আছে পনিরটাকে আগে ভেজে নেওয়ার। কারণ হচ্ছে পনির খুবই নরম হয়। আর তোমরা তো দেখলে যে আমার পনিরগুলো কীরকম ছিল, একদমই নেতিয়ে পড়ছিল। সুতরাং আমি তেল দিলাম কড়াইয়ে। তেল দেওয়ার আগে পনিরগুলোকে মশলা দিয়ে হালকা করে কোটিং করে নিয়ে পনিরগুলোকে আগে একটু ভেজে নিলাম। ভালো করে ফ্রাই করে নিলে হয় কি, পনিরগুলো একটু ক্রিস্পি টাইপ হয়ে যায়। তাহলে পনিরগুলো যখন আমি এরপর যখন নাকি আমি যে ব্যাটারটা বানাবো, ওই ব্যাটারটার মধ্যে যখন ডিপ করব, তখন পনিরগুলো যাতে ভেঙে না যায়, সেই জন্য পনিরগুলোকে আগে একটু ক্রাঞ্চি করে ভেজে নেওয়া। দেখো বন্ধুরা, আমি এখানে ভেজে নিচ্ছি পনিরগুলো। সো আমি ভাজতে ভাজতে এখন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা একটু ইউনিক। ব্যাটারটার মধ্যে আমি একটু আদা নিলাম, আদাটাকে পুরো গ্রেট করে নিলাম। সো এবার এই আদাটার মধ্যে দেব এখানে 1 চামচ, 2 চামচ কি 3 চামচের মতো আমি নিয়েছি, ওই কী বলে, ডালের গুঁড়া নিয়েছি। বেসন নিয়েছি। এবার এখানে 2 চামচ নেব হচ্ছে ময়দা অ্যাড করব।
তোমরা চাইলে চালের গুঁড়োও অ্যাড করতে পারো, আমি ময়দা অ্যাড করেছি, বেশি কড়কড়া চাইনি আমি, সে কারণে ময়দা অ্যাড করেছি। এবার এর মধ্যে একটু দেবো হলুদ গুঁড়ো, একটু দেবো লবণ, দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। আর পাশে দেখতে পাচ্ছ আমি ভেজে অলরেডি নামিয়েও দিয়েছি। সো দেখো আমার ব্যাটার কমপ্লিট। ব্যাটারটা দেখতে পাচ্ছ একদম পুরো থিকও নয়, আবার পুরো ইয়েও নয়, মানে ব্যাটারটা একদম নর্মাল, বেশি ভারীও নয় বেশি পাতলাও নয়। দেখো এখন এর মধ্যে আমি পনিরগুলোকে ডিপ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো পনিরকে ডিপ করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে, দেখো অলরেডি আমার ভাজা 50% হয়ে এসছে। সো এইভাবে আমি আমার পনির পকোড়া রেডি করি। সো বন্ধুরা, আশা করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিও, তাহলে এর থেকেও আরও ভালো ভালো মজার মজার আইটেম তোমরা আমার চ্যানেলে পাবে। আরও বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটিস ভিডিও পাবে, কমেডি ভিডিও পাবে। সো দেখো টেস্ট করে কেমন। গোটাটা খেয়ে বলো অ্যাকচুয়াল ভালো হয়েছে তো। আমি একটু অন্যরকম ফ্লেভার দিচ্ছি এখানে। কত দিবা? সো বন্ধুরা, এখানে যে আমি আদার কোডিংটা দিয়েছিলাম, কারণ পনির অনেক সময় অনেক পুরনো হলে না একটু গন্ধ ছড়ায়, একটা গন্ধের জন্য, সেই কারণে না পনিরটা খেতে একটু অড লাগে, সেই কারণে আমি আদাটা দিয়েছি যাতে নাকি পনিরের যে সে একটা গন্ধ অড টাইপের, সেই গন্ধটা যাতে না থাকে।